হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা জানি বর্তমানে গ্রাফিক্স ডিজাইন খুবই চাহিদা সম্পন্ন একটি কাজ। গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হলে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আয় করার সুযোগ রয়েছে এবং দিন দিন এই ক্ষেত্রটা আরো সম্প্রসারিত হচ্ছে। আর গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ও অ্যাডোবি ফটোশপ। আপনারা সবাই জানেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি, টিউটোরিয়াল ভিডিও। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি দেখাবো টেক্সট ইফেক্ট অন সার্কেল, অর্থাৎ সার্কেলের উপরে কিভাবে টেক্সট ইফেক্ট দিতে হয়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের ভিডিও শুরুর আগে বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এরকমই প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেক্সট ইফেক্ট অন এ সার্কেল এর জন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। এরপর ক্রিয়েট নিউ থেকে আমি একটি আর্টবোর্ড নিচ্ছি। এরপর ক্রিয়েট আর্টবোর্ড নেওয়ার পরে আমরা প্রথমে আর্টবোর্ডের উপর একটি টেক্সট নিব, যে টেক্সটটা আমরা সার্কেলের উপর দিতে চাচ্ছি। আমি নিলাম এটা। এরপর আমরা টেক্সটের সাইজ একটু ছোট বড় করে নিতে পারি, আমি এই সাইজ নিচ্ছি। এখন আমরা যে সার্কেলটার উপরে এই টেক্সটটা দিব সেই সার্কেলটা এঁকে নিচ্ছি এলিপস টুল থেকে। সার্কেলটা আঁকার জন্য আমরা শিফট চাপ দিয়ে ধরে, যার ফলে এই সার্কেলটা স্কোয়ার হবে, কোনো দিকে বাঁকা হবে না। এরপর আমরা স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে ফিল কালারটা নান করে দিব। এবার টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। এরপর টেক্সটটাকে ড্র্যাগ করে এনে ব্রাশের এই নিচের যে অংশটা রয়েছে এখানে ছেড়ে দিতে হবে। এরপর প্যাটার্ন ব্রাশ, ওকে, তারপর ওকে। এবার সার্কেলটার উপরে ক্লিক করে আমরা যে এইমাত্র যে প্যাটার্ন ব্রাশটা ক্রিয়েট করেছি তার উপর ক্লিক করতে হবে। দেখুন আমাদের টেক্সট এটা চলে আসছে সার্কেলের উপরে। এরপর এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন সিলেক্ট করতে পারি। আমি যেমন এটা নিলাম, এরপর এটাকে রোটেট করে দিচ্ছি একটু, দেখতে কিছুটা সুন্দর হবে এজন্য। তারপর ইফেক্ট থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এরপর এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে কপির এখানে 1 দিয়ে দিব। এরপর স্কেলে গিয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুইটাই আমরা 88% করে দিব। এরপর অ্যাঙ্গেলে 8 ডিগ্রি করে দিলাম, আপনি চাইলে আপনার মতো করেও নিতে পারবেন। এরপর কপির এখান থেকে আমি কপিসের এখানে 14 করে দিলাম। এরপরে ওকে। এরপর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটাতে ক্লিক করতে হবে। তারপর সার্কেলের উপর ক্লিক করে আনগ্রুপ করার পরে এবার প্রতিটা সার্কেলকে আলাদা কালার দেওয়ার জন্য আমি শিফট চাপ দিয়ে ধরে সিলেক্ট করে নিচ্ছি যেই সার্কেলগুলোকে আমি কালার চেঞ্জ করতে চাই সেগুলো। এরপর ফিল কালার থেকে আমি কালার নিয়ে নিচ্ছি। আমি এই কালারটা দিলাম। এরপর যে বাকিগুলো আছে এগুলোকে এভাবে কালার চেঞ্জ করে দিচ্ছি শিফট চাপ দিয়ে ধরে। এবার কালারটা আমি গ্রিন করে দিলাম। এবার ঠিক আছে, কালারটা সিলেক্ট করার পরে এবার আমরা সবগুলো সার্কেলকে সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম টুল এটা সিলেক্ট করব। এরপর ফ্রি ডিস্টর্ট এটা সিলেক্ট করব। তারপরে আমরা এর যে কোনো একটা সাইড ধরে এভাবে ইচ্ছা মতো শেপ দিতে পারি। দেখুন আমি এরকম দিলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।